একবার টান দিতে বের হবে, আমার আল্লাহ নিজে আয়েশা দেখা করবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাই না, সহিহ বুখারী শরীফের 6119 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহবাসুল মুমিনুনা ইয়াওমাল কিয়ামাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল উম্মতদেরকে আটক করে রাখবেন, কেউ লড়াচড়া করতে পারবে না। কোরআনে এসেছে 50,000 সানা, 50,000 বছর একটানা দাঁড়া থাকতে হবে। যেরকম ঠিক কিনা? কোন লড়াচড়া করতে পারবে না। ইহবাসুল মুমিনুনা ইয়াওমাল কিয়ামাহ, সহিহ বুখারীর বর্ণনা। কোন মানুষ লড়াচড়া করতে পারবে না। তখন সকল মুমিনেরা কষ্ট অনুভব করবে, অস্থির হয়ে যাবে। সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য মুমিন মুসলমানেরা চিন্তা করবে কার কাছে যাওয়া যায় সুপারিশ করার জন্য। সহিহ বুখারীর হাদিস বলছে, সর্বপ্রথম আদম নবীর কাছে চলে যাবে। আদম আলাইহিস সালামের কাছে যখন যাবে, যাওয়ার পরে বলবে, ওগো নবীজি, আপনি আবুন নাস, সকল মানুষের পিতা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলবেন, ফায়াকুলু ইন্নী লাস্তু হুনাকুম, এই মুসলমান সন্তানেরা, এ আমার সন্তানেরা, আমি তোমাদের এই কাজের যোগ্য নয়। ফায়াকুলু ইন্নী লাস্তু হুনাকুম, আমি তোমাদের এই কাজের যোগ্য নয়। ওয়ালাকিন উতু, তোমরা এক কাজ করো, নূহান, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম বললেন, ফায়াকুলু ইন্নী লাস্তু হুনাকুম ওয়ালাকিন উতু ইব্রাহিম খলিলুল্লাহ। নূহ আলাইহিস সালাম বলবে, আদম সন্তানেরা রে, ফায়াকুলু ইন্নী লাস্তু হুনাকুম, আমি তোমাদের এই কাজের যোগ্য নয়। তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফায়াকুলু ইন্নী লাস্তু হুনাকুম, তোমরা, আমি তোমাদের এই কাজের যোগ্য নয়। ওয়ালাকিন উতু মূসা কালিমুল্লাহ, তোমরা মূসা আলাইহিস সালামের দরবারে চলে যাও। মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে মূসা নবী বললেন, তোমরা ঈসা নবীর কাছে চলে যাও। আমার মুসলমান ভাই, শুধু তা না, কিয়ামতের কঠিন ময়দানে আদম আলাইহিস সালাম বললেন, নাফসি নাফসি, যেরকম ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম বললেন, নাফসি নাফসি। ইব্রাহিম নবী বলবে, নাফসি নাফসি। সুলাইমান নবী বলবে, নাফসি নাফসি। দাউদ নবী বলবে, নাফসি নাফসি। ঈসা নবী বলবে, নাফসি নাফসি। মূসা আলাইহিস সালাম বলবে, নাফসি নাফসি। আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা যখন আমার কাছে আসবে, আসার পরে ফাইদা রাআইতুহু ওয়াকাতু সাজিদান লিরাব্বিহি, আমি যখন আমার আল্লাহ তাআলাকে দেখে ফেলবো, দেখার সাথে সাথে আল্লাহর কুদরতির পায়ে সিজদায় পড়ে যাব। সুবহানাল্লাহ। এই উম্মতের ফায়সালার জন্য, কিয়ামতের কঠিন ময়দানে এই উম্মতকে নাজাত দেওয়ার জন্য আমি আল্লাহর পায়ে সিজদায় পড়ে যাব। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সালতুদা ওয়াশফা তুশাফা। ওগো নবীজি, আর কান্দেন না, মাথা ওঠান, আজকে সুপারিশ করুন। সুপারিশ করার অধিকার আমি আপনি নবীকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের জন্য যখন আমি কান্নাকাটি করব, আল্লাহ তাআলা বলবেন, ও নবী, আপনি যান, জাহান্নাম থেকে আপনার উম্মতদেরকে বের করে জান্নাতে প্রবেশ করা দাও। সুবহানাল্লাহ। আমার কথা নয়, সহিহ বুখারী শরীফের 6119 নাম্বার সেই হাদিস, অনেক লম্বা হাদিস। মুহতারাম হাজিরিন, ও আমার দোকানদার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত কষ্ট করতে পারে আমাদের জন্য, তাহলে আজকে আমরা কোরআনের পাগল কেন হইলাম না? বলেন, আমরা কেন পারি না এখনো নামাজ পড়তে? আমাদের কষ্ট হয়, দ্বীন ইসলাম পালন করতে আমাদের কষ্ট হয়। বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, শুধু তা না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইবনে মাজার 82 নাম্বার হাদিসের মধ্যে নবী বলেন, ক্বালা দুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাজাতি গোলাম। মদিনার আনসারী
একজন মহিলার ছোট একটা বাচ্চা মারা গেছে, সেই বাচ্চার জানাজার নামাজ পড়ানোর জন্য নবীজিকে ডাকা হলো। গভীর মনোযোগ দিয়ে শুনুন, নবীজিকে ডাকার পরে নবীজি গেলেন জানাজার নামাজ পড়ানোর জন্য। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তুবা লিহাযা উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ। ওগো নবীজি, আপনি যার যে ছেলেটার নামাজ পড়ার জন্য এসেছেন, এই ছেলেটা তো জান্নাতের চড়ুই পাখি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন যে ছোট ছোট, অর্থাৎ এটা তারা বুঝাইতে চাইতেছে যে ছোট ছোট বাচ্চা যারা মারা যায়, গর্ভাবস্থায় বাচ্চা মারা যায় কি যায় না। একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে কিছুদিন পরে মারা যায়, আছে না? কি কান্নাকাটি করে নবী বলেন, তোমরা কান্না করিও না, তোমার এই সন্তানটা আল্লাহর দরে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চা যারা মারা যায়, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে লালন পালন করেন। সহিহুল জামে 1023 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতফালুল মুমিনিনা ফি জাবালিন ফিল জান্নাহ। ছোট ছোট বাচ্চা যারা মারা যায় তারা জান্নাতের পাহাড়ের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই না ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকাফিলুহুম ইব্রাহিম ওয়া সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী এই ছোট ছোট বাচ্চাদেরকে লালন পালন করে, হাত্তা ইয়ারুদ্দুহুম ইলা ইয়াউমিল কিয়ামা ইলা আবাইহিম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের কঠিন ময়দানে ওই মা বাবার হাতে ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছোট ছোট বাচ্চাদেরকে হস্তান্তর করে দিবে, বুঝায় দিবে, বলবে যে এই ধরেন আপনার ওই ছোট শিশু যে মারা গিয়েছিল, এটাকে আমরা আল্লাহর হুকুমে লালন পালন করেছি, ধরেন আপনার সন্তানকে আপনার হাতে বুঝায় দিলাম।